ওয়েলকাম টু রিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। কলকাতা হাইকোর্ট 2016 এসএসসির নিয়ে যে রায় দিয়েছিল তাতে 26,000 মানুষের চাকরি চলে গিয়েছে। সেই রায়ে বলা হয়েছিল যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এবং যারা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি পেয়েছে, অর্থাৎ আপনার এক্সপায়ারি অফ প্যানেল বহির্ভূত বা প্যানেল এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছে তাদেরকে সিবিআই ইনভেস্টিগেশন করতে পারবে। তো সেই মোতাবেক সিবিআই কিন্তু তাদের ইনভেস্টিগেশন শুরু করার জন্য নোটিশ সার্ভ করতে শুরু করেছে। দেখুন, এই যে নোটিশ একজনের এসেছে, নোটিশ আন্ডার সেকশন 91 সিআরপিসি অ্যান্ড 160 সিআরপিসি। এখানে একজন ক্যান্ডিডেট রয়েছে, তার অ্যাড্রেস আছে, সেটা আমি সিকিউরিটি রিজনের কারণে আমি এটা হাইড করে রেখেছি। এখানে কি নির্দেশ দেওয়া হয়েছে? ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ দ্য সিবিআই এসিবি কলকাতা অ্যাট 15th নিজাম প্যালেস 2nd MSO বিল্ডিং। এটা হচ্ছে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সিবিআই অফিসের অ্যাড্রেসটা রয়েছে নিজাম প্যালেস, তার অ্যাড্রেসটা রয়েছে। কার কাছে হাজিরা দেবে? শ্রী এ সাহা, ন্যাশনাল এসপি আইও অফ দ্য আন্ডার মেনশন কেস। নিচে যে কেস রয়েছে সেই কেসের এসপি বা আইও, এডিশনাল এসপি যিনি হচ্ছেন আইও র্যাঙ্কে আছে এ সাহা, তার কাছে হাজিরা দিতে বলা হয়েছে। আর কি কি ডকুমেন্ট নিতে বলা হয়েছে? ফর প্রোডাকশন অফ ডকুমেন্ট অ্যান্ড ফর দ্য পারপোজ অফ অ্যান্সারিং সার্টেন কোয়েশ্চেন, এবং কিছু ডকুমেন্ট জমা দিতে হবে এবং কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যেটা হচ্ছে বলা হয়, তাকে ডাকা হয়েছিল 11/5/2024 অ্যাট অ্যারাউন্ড 12টার সময়। তো এই ব্যক্তিকে 12টার সময় ডাকা হয়েছিল 11/5/2024-এ। এবার এখানে কেস নাম্বারটা দেওয়া রয়েছে আর কি কি ডকুমেন্ট নিতে বলা হয়েছে। প্লিজ ব্রিং ইউর অরিজিনাল সেলফ সার্টিফাইড কপিস অফ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি অ্যান্ড 2 অরিজিনাল পাসপোর্ট সাইজ ফটো। আধার কার্ড অরিজিনাল নিতে বলা হয়েছে, প্যান কার্ড, ভোটার কার্ড আর হচ্ছে 2টো পাসপোর্ট ছবি। তো এবার আর কি কি ডকুমেন্ট দিতে বলা হয়েছে? ডকুমেন্ট টু বি প্রডিউসড, অরিজিনাল অ্যাডমিট কার্ড দিতে হবে। WBC SSC 2016 সালে যে পরীক্ষা হয়েছিল সেই অ্যাডমিট কার্ড। কাদের ক্ষেত্রে? পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে তাদেরকে অ্যাডমিট কার্ড দিতে বলা হয়েছে। কপি অফ সামারি অফ রিটার্ন রেজাল্টের সামারি শিট কপি যদি থাকে সেটা। 2 নম্বর, summary of result issued by the commission showing the result status and direction for attending interview, অর্থাৎ কমিশন থেকে যে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল, ইন্টারভিউতে যে রেজাল্টের ভিত্তিতে ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন সেই রেজাল্ট শিটের সামারি। ফিজিক্যাল ভেরিফিকেশনের কপি যদি থাকে। অরিজিনাল অ্যান্ড রিকমেন্ডেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সেট পোস্ট, রিকমেন্ডেশন লেটার নিতে বলা হয়েছে অরিজিনাল। অ্যাপয়েন্টমেন্ট লেটার WBSSC যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল সেটা অরিজিনাল নিতে হবে। তারপরে অরিজিনাল কপি অফ জয়নিং রিপোর্ট ইন স্কুলে যে জয়েন করেছে তার কপি নিতে হবে। অরিজিনাল কপি অফ অ্যাপ্রুভাল লেটার ইস্যুড বাই DI যে অ্যাপ্রুভাল দিয়েছে তার কপি নিতে হবে। তারপর স্যালারি স্টেটমেন্ট অফ স্যালারি রিসিভড ফ্রম স্কুল, এবং স্কুল থেকে তিনি যে স্যালারি পেয়েছেন তার স্যালারি একটা স্টেটমেন্ট নিতে হবে। এই কয়টা ডকুমেন্ট নিয়ে হাজিরা দিতে হবে। ইনভেস্টিগেটিং অফিসার যিনি রয়েছেন আইও এ সাহা, এডিশনাল এসপি, তার কাছে হাজিরা দিতে বলা হয়েছে 11/5/2024-এ। এটা হচ্ছে একজন ক্যান্ডিডেটের। তো সিবিআই দেখা গেল যে 2016 এসএসসিতে যারা অভিযুক্ত ছিলেন, তৎ সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন বা যারা প্যানেল বহির্ভূত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি পেয়েছেন তাদের সিবিআই ইনভেস্টিগেশন শুরু করেছে। তো এই হচ্ছে বিষয়। এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, প্লিজ কন্ট্যাক্ট দ্য ইনভেস্টিগেটিং অফিসার অন, এত এই নাম্বারে যোগাযোগ করতেও বলা হয়েছে। বিফোর অ্যাটেন্ডিং দ্য সিবিআই অফিস, সিবিআই অফিসে অ্যাটেন্ড হওয়ার আগে এই নম্বরে ফোন করতে বলা হয়েছে। এখানে দেখুন অ্যাড্রেসটা রয়েছে এ সাহা, এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিবিআই এসিবি কলকাতা। এখানে তার অ্যাড্রেসটা আছে।